আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এই অধ্যায়ের অনুশীলনীর 12 নং সৃজনশীলটা করব। দেখো 12 নং সৃজনশীলে কি বলেছে, 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের, এখানে ক নম্বরে আছে সরল মুনাফা কত, খতে আছে চক্রবৃদ্ধি মুনাফা কত, গতে হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, ঘ নম্বরে বলেছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, মতে বলেছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। আমরা 12 নং সৃজনশীল অঙ্কগুলো পর্যায়ক্রমে করব। তাহলে আমরা ক নম্বর দিয়েই শুরু করতেছি। তাহলে ক নম্বর দিয়ে শুরু করি। 12 ক নম্বর, দেখো ক নম্বরে কি বলেছে, সরল মুনাফা কত। তাহলে আমরা আগে প্রথমেই ক নম্বর করার জন্য উদ্দীপক থেকে আমরা লিখে নিই। এখানে পি সমান হচ্ছে, দেখো 75,000, 75,000 টাকা। এটা হচ্ছে আমার পির মান, 75,000 টাকা। 5 বছরে এন সমান হচ্ছে 5 বছর এবং আর সমান হচ্ছে 8%। আমরা পার্সেন্টটা তুলে দিব। পার্সেন্ট উঠাতে গেলে আমরা জানি 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো 8কে আমরা 100 দিয়ে ভাগ করব। 8 ভাগ হচ্ছে 100 করলে হয় 0.08, 0.08। তাহলে এবার আমরা সরল মুনাফাটা বের করতে বলেছি। তাহলে আমরা সরল মুনাফাটা বের করে ফেলি। আমরা জানি আই সমান পি আর এন। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো পির মান হচ্ছে 75,000 গুণন আর এর মান হচ্ছে 0.08 গুণন এন এর মান হচ্ছে 5। তাহলে একসাথে আমরা সবগুলো এখন গুণ করে দিব। দেখো তাহলে আমরা গুণ করে দিই। 75,000 গুণন হচ্ছে 0.08 গুণন এন এর মান হচ্ছে 5 করলে দেখা হয় 30,000 টাকা। তাহলে এখানে হচ্ছে আমার 30,000 টাকা। তাহলে দেখো আমার সরল মুনাফাটা হচ্ছে 30,000 টাকা। তাহলে আমার ক নাম্বার হয়ে গেল। এবার দেখি আমরা খ নাম্বারে কি বলেছে। খ নাম্বারে বলেছে চক্রবৃদ্ধি মুনাফা কত। এবার আমরা খ নাম্বারটা করব। খ নাম্বার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কত, আমরা এখানেই করি। তাহলে খ নাম্বার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখানে আমি সব কিছু লিখে নিই। পি সমান হচ্ছে 75,000 টাকা, এন সমান 5 বছর, আর সমান দেখো 8% অর্থাৎ 8/100 সমান 0.08। তাহলে আর এর মানটা আমাদের হয়ে গেল। আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখি চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে আসল, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি। এই হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। এবার আমি মানগুলো বসিয়ে দেবো। তার আগে এখান থেকে দেখো আমি পিটা কমন নিয়ে নিই। পিটা কমন নিলে হবে 1 যোগ আর টু দি পাওয়ার এন বিয়োগ হচ্ছে 1। এবার আমি মানগুলো বসিয়ে দিই। পির মান হচ্ছে 75,000, 1 যোগ আর এর মান হচ্ছে 0.08, তার পাওয়ার এন এর মান হচ্ছে 5 বিয়োগ 1। আমাদের এখানে ব্র্যাকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্র্যাকেটটা কিন্তু অবশ্যই দিতে হবে। যেখানে সেকেন্ড ব্র্যাকেট যেটা, এটা না দিলে কিন্তু অঙ্ক হবে না। 75,000 গুণন, দেখো এটাকে যদি করি 1 যোগ করি 1.08, তার পাওয়ার হচ্ছে 5 বিয়োগ 1। এখানেও আমাকে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। তাহলে
৭৫,০০০। দেখো ১.০৮টাকে আমরা পাওয়ার পাস করব, তার ১.০৮, তার এটা হচ্ছে আমার পাওয়ারের চিহ্ন। দেখো এই যে উল্টা ভি আকারে আছে, এটা পাওয়ার হচ্ছে আমার ৫। ৫ দেখো করলে কত আসে? আসে ১.৪৬৯৩২। আমরা এই পর্যন্তই লিখব। তাহলে গুণ করে দেই, লিখে দিই ১.৪৬৯৩২ বিয়োগ হচ্ছে ১। এখন আমার ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। তাহলে দেখো ৭৫,০০০ গুণন, এটা বিয়োগ করলে হবে ০.৪৬৯৩২৮। এখন দেখো আমরা ৭৫,০০০-এর সাথে এটা গুণ দিয়ে দিব। ৭৫,০০০ গুণন হচ্ছে ০.৪৬৯৩২৮। গুণ করলে হচ্ছে ৩৫,১৯৯.৬। তাহলে এটা আমরা লিখে দিই ৩৫,১৯৯.৬। তাহলে দেখো আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে গেলাম ৩৫,১৯৯.৬ টাকা। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা গ নাম্বারে চলে যাব। খ নাম্বার আমার হয়ে গেছে। দেখো গ নাম্বারে কি বলেছে? গ নাম্বারে বলেছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। দেখো আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুটো আমরা বের করেছি। সরল মুনাফা হচ্ছে কতে বের করেছি? ৩০,০০০ টাকা। এবং খতে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করেছি। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে ৩,০৩৫। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে ৩৫,১৯৯.৬ টাকা। তাহলে আমরা গ নাম্বারটা করি। ক হতে সরল মুনাফা হচ্ছে ৩০,০০০ টাকা। আর হচ্ছে খ হতে চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে ৩৫,১৯৯.৬ টাকা। এখন দেখো আমাদের কি বলছে? সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমরা দুই মুনাফার পার্থক্য বের করব। তাহলে হচ্ছে পার্থক্য সমান, দেখো চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা আগে লিখব। চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে ৩৫,১৯৯.৬ বিয়োগ হচ্ছে ৩০,০০০ টাকা। অর্থাৎ দেখো দুটা যদি বিয়োগ করি তাহলে হবে আমার ৫,১৯৯.৬ টাকা। এই হচ্ছে আমার গ নাম্বার। গ নাম্বার আমি পার্থক্য বের করে ফেললাম। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে ৫,১৯৯.৬ টাকা। এবার আমরা চলে যাব ঘ নাম্বারে। ঘ নাম্বার দেখো কি বলেছে? ৪ মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে এখানে আমরা লিখে নিই মূলধন পি সমান হচ্ছে আমাদের ৭৫,০০০ টাকা, মুনাফার হার আর সমান হচ্ছে ৮%। দেখো এটাকে যেহেতু আমাদের ৪ মাস অন্তর, অর্থাৎ আমরা জানি ১২ মাসে ১ বছর, যেহেতু ১২ মাসে আমরা ১ বছর, তাই মাসটাকে আমরা ১২ দিয়ে ভাগ করে নেব। তাহলে দেখো আমার মুনাফাটা হবে হচ্ছে ৮/১০০। পার্সেন্টটা আমি উঠিয়ে দিলাম, গুণ যেহেতু ৪ মাস অন্তর তাই ৪/১২। এখন দেখো এটাকে যদি আমরা একটু কাটাকাটি করে দেই বা এখানে যদি আমরা গুণ করে দিই, উপরে হচ্ছে ৪ ৮ ৩২ আর নিচে হবে হচ্ছে
1200। এবার আমরা 32কে 1200 দিয়ে ভাগ করব। তাহলে 32 ভাগ হচ্ছে 1200 করলে হয় 0.0267। যেহেতু দেখো আমরা দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিব, তাই 4 ঘরের পরের ঘরে যেহেতু 6 আছে, এর জন্য আগের ঘরে আমরা 1 যোগ করে দেব, অর্থাৎ 7 লিখব। অর্থাৎ তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 0.0267। এটা হচ্ছে আমার মুনাফার হার। এবার আমরা সময়টাও বের করে নেই। 5 বছরে 5 বছরে সময় কাল 4 মাস অন্তর যেহেতু, অর্থাৎ এক বছরে চক্রবৃদ্ধি মুনাফা পাবে হচ্ছে 3 বার, তাহলে 5 বছরে অবশ্যই বেশি পাবে। তাহলে আমরা এটাকে সময়কালটাকে বের করে নেব। 12 বাই হচ্ছে যেহেতু 4 মাস অন্তর 4 গুণন, এবং আমাদের এখানে সময়কালটা হচ্ছে 5, তাই এখানে আমরা 5 দিয়ে গুণ দেব 5। তাহলে দেখো এটা যদি আমরা করি 3 আর 3 5 15, অর্থাৎ এর মান হচ্ছে আমাদের 15। এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে ফেলি। দেখো আমাদের এখানে সব কিছু আমরা পেয়ে গেছি, পি আর এবং এর মান, সময়কাল এর মান পেয়ে গেছি। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান হচ্ছে, সূত্রটা আমরা লিখে দিই, পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে মূলধন। তাহলে দেখো এবার আমরা এখানে পিটা কমন নিয়ে দিই, 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো পির মান হচ্ছে 75,000, 1 যোগ আর এর মান হচ্ছে 0.0267, এন এর মান হচ্ছে 15 বিয়োগ হচ্ছে 1। তাহলে 75,000 এখানে আমরা যোগ করলে হবে 1.0267, তার পাওয়ার হচ্ছে 15 বিয়োগ হচ্ছে 1। আগে আমরা এখানে পাওয়ারটা করব, পরে 1 বিয়োগ করব। তাহলে এখানে দেখো 75,000, আগে এটার পাওয়ার আমরা 15 করে দিই। দেখো পাওয়ার হচ্ছে 1.0267, তার পাওয়ার হচ্ছে 15 করলে আসে হচ্ছে এত। এখান থেকে আমরা একেবারে সরাসরি একটা বিয়োগ করে দিই, বিয়োগ হচ্ছে 1। দেখো করলে যা সেটা আমি এখানে লিখে নিচ্ছি, গুণন 0.484750, এর সাথে আমি গুণ দেব হচ্ছে 75,000, গুণ 75,000। দেখো গুণ করলে হচ্ছে 36,356.27। তাহলে এখানে আমি লিখে দিই, গুণ করলে হচ্ছে 36,356.27 টাকা। তাহলে দেখো 4 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা হবে হচ্ছে 36,356.27 টাকা। এবার আমরা চলে যাব উমো নাম্বার অঙ্কে। দেখো উমো নাম্বারে কি বলেছে, এবার হচ্ছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। সেম আমরা আগের মতোই করব। এখানে হচ্ছে উমো নাম্বার, দেখো পি সমান হচ্ছে 75,000 টাকা, আর সমান হচ্ছে যেহেতু 3 মাস অন্তর, অর্থাৎ
3/12 গুণন 8% যদি করি 3/12 গুণন 8/100 অর্থাৎ 3/8 ভাগ হচ্ছে 1200। আমরা 24কে 1200 দিয়ে ভাগ করব। 24 ভাগ হচ্ছে 1200 করলে হয় হচ্ছে 0.02। তাহলে এখানে আমরা লিখে দিই 0.02। এটা হচ্ছে আমার আর এর মান। এবং এবার এনটা বের করব আমরা। এন অর্থাৎ 5 বছরের সময়কাল, 5 বছরে সময়কাল এন সমান, দেখো যেহেতু আমাকে এখানে কি বলেছে 3 মাস অন্তর, অর্থাৎ বছরে আমি 4বার মুনাফা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এন সমান, দেখো 12/3 গুণন হচ্ছে যেহেতু 5 বছর তাই 5, 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা পাবে হচ্ছে 4বার, তাহলে 5 বছরে আরও বেশি পাবে। তাই এটাকে আমরা কেটে দিলাম 4, 4 5 20, 20 হয়ে গেল। তাহলে এখানে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করি। চক্রবৃদ্ধি মুনাফা সমান, সূত্রটা একেবারে সরাসরি লিখে দিব, পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। পি কমন নিয়ে দিই আমরা। পি কমন নিলে হবে 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন আমরা মানগুলো বসিয়ে দেই। পির মান হচ্ছে 75,000, 1 যোগ আর এর মান হচ্ছে 0.02, তার পাওয়ার হচ্ছে 20 বিয়োগ হচ্ছে 1। এখানে আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। এবার আমরা করি, দেখো 75,000 এটাকে করলে 1.02, তার পাওয়ার হচ্ছে 20 বিয়োগ 1, অর্থাৎ 75,000 গুণন, দেখো এরা পাওয়ার করি 1.02, পাওয়ার হচ্ছে 20 করলে হয় এত। এখান থেকে একেবারে আমরা সরাসরি 1 বিয়োগ করে দেব। দেখো 1 বিয়োগ করলে হয় এত। এটা আমরা এখানে লিখে নিচ্ছি 75,000-এর পাশে। দেখো 75,000-এর পাশে বিয়োগ করে আমরা যদি লিখি তাহলে হচ্ছে 0.485947 সমান, দেখো এর সাথে আমি ফলাফলটা এখানে আমার লেখাই আছে, এর সাথে আমি সরাসরি গুণ করে দেব 75,000। দেখো গুণ করলে হচ্ছে 36,446.05। তাহলে এখানে লিখে নিই 36,446.05 টাকা। তাহলে দেখো 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 36,446.05 টাকা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।